রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আর সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু মকর সংক্রান্তি, সেই কারণে অনেক ভোরবেলা উঠে স্নান সেরে নিয়েছি। আর যেহেতু খুবই ঠান্ডা পড়েছে, সে কারণে এত ভোরবেলা আমি আমার রাধা দামোদরকে জাগাইনি। সে কারণে বসে একটু মালা জপ করলাম। তারপরে একটু বেলা হলে আর রাধা দামোদরকে জাগিয়েছি। এখন আমি পুজো অর্চনা সব কিছু করে নেব। আর যেহেতু আজ মকর সংক্রান্তি, সে কারণে আজকে আমার গিরিরাজের স্নান তোমাদেরকে দর্শন করাচ্ছি। প্রথমে জল শুদ্ধি করে নিয়ে এখন গিরিরাজকে স্নান করে দেব। আর জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিও দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আগের ভিডিওতে গীতাদি বলেছো তোমার ছেলে এখন ভালো আছে, শুনে খুবই ভালো লাগলো। যাই হোক, তোমার ছেলে সুস্থ হয়েছে, এটাই অনেক। তোমরা সবাই ভালো থেকো। আর সুপর্ণা, তুমি আমায় বলেছো মা তোমাকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা। আমি শুনে খুব খুশি হয়েছি। আর আমাকে যে তুমি মা বলে ডাকো, তাতেও আমি ভীষণ খুশি হয়েছি। তুমি ভালো থেকো আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। আর ইতি আমায় বলেছ তোমার ছেলে ঠাকুর ভক্ত না, কিন্তু তোমার 4 বছরের মেয়ের গোবিন্দের প্রতি খুব ভক্তি। তুমি যখন গীতা পাঠ করো, তখন তোমার মেয়ে পাশে বসে তোমার গীতা পাঠ শ্রবণ করে। কিন্তু তোমার বাবা মা বলে এত ঠাকুর ঠাকুর করলে পড়াশোনায় মন বসবে না। তাই তুমি আমার থেকে জানতে চেয়েছো তোমার এখন কি করণীয়। এটা সকলেরই ভুল কথা যে গোবিন্দের প্রতি ভক্তি থাকলে কারো পড়াশোনা হবে না। তুমি ওকে বেশি করে হরিনাম শ্রবণ করাও আর গীতা পাঠও শ্রবণ করাও আর বেশি করে গোবিন্দের দিকে মতিগতি করাও। দেখবে পড়াশোনা হবে, তার সাথে খুব ভালো মানুষ হবে। তার সাথে তুমি ওকে এইটা বুঝিয়ে দেবে যে ঠাকুরের সেবা কাজ করতে করতে পড়াশোনাটাও অবশ্যই করা প্রয়োজন। কারণ যদি পড়াশোনা না করে, তাহলে অনেক অনেক গ্রন্থ কি করে পাঠ করবে। জানো তো ইতি, আমি দেখেছি বৃন্দাবনে অনেক অনেক বাবাজি আছে, অনেক অনেক বৈষ্ণব আছে, তারা অনেক পড়াশোনা জানে। সে বাবাজিদের মধ্যে অনেকেই প্রফেসর ছিল, অনেকেই শিক্ষক ছিল, আবার অনেকেই অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। তবু তারা সব কিছু ত্যাগ করে গোবিন্দের উদ্দেশ্যে বৃন্দাবনে চলে এসেছে। সেখানে রাধারানীর নাম গুণগান করছে, ভজন করছে। আর একটা কথা, ছোটবেলার থেকে শিশুদেরকে যেভাবে মানুষ করবে, তারা সেইভাবে গড়ে উঠবে। গোবিন্দের নাম গুণগান করলে যে পড়াশোনা হবে না তা নয়, আবার পড়াশোনা করলেও যে গোবিন্দের নাম গুণগান করতে পারবে না তাও নয়। সে কারণে তুমি তাকে ভক্তি জীবনে আনবে এবং তার সাথে পড়াশোনাও করাবে। এখন দেখো, আমি ঠাকুরের সেবা কাজ করে নিয়ে বাল্য সেবা দিয়ে দিয়েছি। এখন আমি সবজি আমান্নি করে নিচ্ছি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে বাড়িতে খিচুড়ি রান্না করে গোবিন্দকে ভোগ লাগানো হয়। তাই আজ দুপুরে ভোগের জন্য খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে বাঁধাকপির ঘাটি করব, আর করব বেগুন ভাজা, আর আলু সেদ্ধ মাখা, আর করব পাঁপড় ভাজা, আর একটু আলুর দম করব, আর আমরা চাটনি আর খেজুরের গুড়ের পায়েস। এখন আমি সবজি আমান্নি করে নিচ্ছি। আর অনেকে এ কথা জানে না, যারা ভোগের জন্য সবজি আমান্নি করে তাদেরকে কিন্তু আমান্নি বলতে হবে সবজি বানানোকে। কখনো কিন্তু কাটা কখনো এই কথাটা বলা যাবে না। অনেক ভক্তরা তো জানে, কিন্তু যারা নতুন ভক্তি জীবনে এসেছে তাদের জন্য এই কথাটি আমি বললাম। কারণ এই কথাটি অনেকেই জানে না, সেই কারণে। এখন আমি বেগুন ভাজা বানিয়ে নিচ্ছি। আর দেখো, শীতের সময় কিন্তু বেগুন খুবই ভালো হয়। আর বানাতে যেমন ভালো লাগে,
তেমন ভাজতেও ভালো লাগে, গোবিন্দকে ভোগ লাগাতেও খুবই ভালো লাগে। যে কোনো জিনিসই যখন ভালো আনা হয় সেটা দিয়ে গোবিন্দকে ভোগ লাগাতে একটা তৃপ্তি আলাদা রকম হয়। এখন আমি সবজি আমান্নি করে নিয়ে একটু রুটি ভেজে নেব, তারপরে আবার 10টার ভোগটা দিয়ে দেব। আর আজকে রুটির সঙ্গে কোনো সবজি করব না, যেহেতু একটু তাড়াহুড়োয় আছি সে কারণে। রুটির সঙ্গে ক্ষীর আর একটু কলা দিয়ে ভোগ দিয়ে দেব, আর তার সঙ্গে একটু তিলের খাজা ভোগ দিয়ে দেব, কারণ আজ মকর সংক্রান্তি, তাই আজ তিলের খাজা দিয়ে গোবিন্দকে ভোগ লাগাতে হয়। এখন দেখো আমি 10টার ভোগটা দিয়ে দিয়েছি, আর 10টা ভোগটা দেওয়ার পরেই রান্না বসিয়ে দেব। আর আমাদের বাড়িতে যে দিদি আর যে মামিটা আসে তাদেরকে আজ প্রসাদ পাওয়ার কথা বলেছি। আমি রান্নাবান্না করতে করতেই তারাও চলে আসবে, তারা বাড়িতে একটু ভোগ লাগাবে গোবিন্দের কাছে, তারপরে এখানে আসবে। তারাও প্রতিদিন নিত্য অন্ন ভোগ দেয় গোবিন্দের কাছে। আর প্রথমে পায়েসটাই বসিয়ে দিয়েছি, পায়েসটাকে তৈরি করে নিয়ে তারপরে নিচের উনুনেতে রান্না বসিয়ে দেব। আর আজ পায়েসটা তৈরি করব খেজুরের গুড় দিয়ে, আর এই খেজুরের গুড় একজন ভক্ত দিয়েছে, সে কারণে ভাবলাম আজকে সংক্রান্তির দিন ভক্তের এই গুড়টাই গোবিন্দের সেবায় লাগুক, এই ভেবে আজকে সেই গুড়টা দিয়েই পায়েস রান্না করব। আর যেহেতু অন্য একজন দিয়েছে সে গুড়, সে কারণে আমি জানি না যে গুড়টা কেমন, সে কারণে একদম পায়েসটা হয়ে যাওয়ার পর নামানোর আগে উনুনের জালটা অফ করে দিয়ে তারপরে গুড়টা দেব ওর মধ্যে, কারণ আগে যদি গুড় দিই আর যদি দুধটা ফেটে যায় সেই কারণে। এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে গামলায় করে একটু গরম জল বসিয়ে দিয়েছি, ওই দিকেই খিচুড়িটা তৈরি করব। আর গরম জল করে নিয়ে এখানে সোমবারে দিয়ে একবারে ডালটা ভেজে নিয়ে দিয়ে দিলাম গামলার মধ্যে, আর একসাথেই চালটাও দিয়ে দিয়েছি। আর এই দিকে খিচুড়িটা হবে, আর এই দিকে আমি বেগুন ভাজা করে নিয়ে বাঁধাকপির ঘাটি করে নেব। আর এই দিকে দেখো আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এখন আমি আগে পাঁপড় ভেজে নেব, পাঁপড় ভাজা করে নিয়ে তারপরে বেগুন ভাজা করে তারপরে এখানেই বাঁধাকপির ঘাটিটা বসিয়ে দেব, তারপরে আলুর দম করে নেব। আর ইতি আমায় আর এক ভিডিওতে তুমি বলেছো আমার ভিডিওর জন্য তুমি অপেক্ষা করে থাকো, এই কথা শুনে সত্যি আমি খুব খুশি হয়েছি। আর তুমি কমেন্টে যা যা বলেছো সে কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেছে। ইতি তুমি আমায় এত ভালোবেসেছো যে আমিও তোমায় খুবই ভালোবেসে ফেলেছি। যেমন তুমি আমায় মা বলে ডাকো, তেমন তুমিও আমার মেয়েরই মতন। তার সাথে তুমি কথা বলেছো তুমি আমার মতন তিলক পরো, আর তিলক পরে যখন বাইরে যাও তখন অনেকেই অনেক রকমের কথা বলে। ইতি তুমি এই কথাগুলোতে কান দিও না, কারণ আমরা যখন ধর্মের পথে অগ্রসর হব তখন এমনই আমাদের জীবনে বাধা আসবে, সব বাধা অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ সৎ পথে অনেক বাধা। কারো কথায় কোনো কান না দিয়ে একদম সোজা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। প্রতিদিন বলতে বলতে দেখবে একদিন তারা আর কেউ কিছু বলবে না, আর তখন দেখবে তুমি যেমন হরিনাম করছো তারাও তোমার সাথে সাথে হরিনাম করছে। আর তোমাকে দেখে কেউ যদি টিটকারি মেরে হরে কৃষ্ণ জয় রাধে এরকম বলে তাতে তুমি দুঃখ পাবে না, ভাববে তোমার কারণে তারা তো একবার হলেও গোবিন্দের নাম নিয়েছে। তারা যেভাবেই এই হরিনাম নিক না কেন, তোমাকে যদি টিটকারি মেরেও এই হরিনাম নেয় তবু সেই এই হরিনাম তাদের মঙ্গল হবে এবং তাদের কৃপা করবে, সে কারণে তুমি দুঃখ পাবে না এ কথাকে। আর কেউ যখন ভক্তি জীবনে প্রথম আসে তেমনই তাদের জীবনে এমনই বাধা আসে। আমি যখন ভক্তি জীবনে প্রথম এসেছিলাম তখন আমার জীবনেও এমন বাধা ছিল, কিন্তু আমি গোবিন্দের চরণে প্রতিজ্ঞা করেছিলাম যে যে যাই বলুক না কেন, একবার যখন এই মালা তিলক ধারণ করেছি কখনো এই মালা তিলক আর ত্যাগ করব না। আর আমাদের জীবনে যে এই বাধাগুলো আসে এগুলো কিন্তু গোবিন্দেরই এক পরীক্ষা, সে কারণে কোনো বাধাকে বাধা না মনে করে এগিয়ে যেতে হবে। তোমার কথাগুলো শুনে আমি এইটুকু অনুভব করেছি
যে তোমার অনেক প্রেম ভক্তি, তুমি ভক্তি সহকারে গোবিন্দের সেবা করো, দেখবে প্রভু সব কিছু ঠিক করে দেবে। আর একটা কথা মনে রেখো, প্রভু সেবা করার সাথে অবশ্যই হরিনাম করো। যত বেশি হরিনাম করবে তুমি তত বেশি গোবিন্দের চরণে অগ্রসর হতে পারবে। আর সবসময় মনে মনে এই চিন্তা করবে কি করলে গোবিন্দ খুশি হবে। আর ইতি তুমি ভালো থেকো আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করো। আর দেখো, আমি রান্না করতে করতে আমি এখন এই ফুলগুলো এই ঠাকুর ঘরে, তারপরে দরজায় দরজায় লাগিয়ে দেব। কারণ এই সংক্রান্তিতে এই কদম ফুলগুলো আমাদের এরকম লাগাতে হয়। আর তোমরা কারা কারা আমার মতন এইভাবে দরজায় দরজায় কদম ফুল লাগাও অবশ্যই আমাকে জানিও। আর দরজাটা উঁচু জন্য আমার একটু বাঁধতে অসুবিধে হচ্ছে। এখন আমি সব দরজায় দরজায় এই কদম ফুলগুলো লাগিয়ে দেব। আর একটা ফুল নিয়ে একটু বৃন্দারানীকেও দিয়ে দেব। আর ওই মামি আর দিদি দুইজনেই চলে এসেছে। এখন আমি ভোগ লাগিয়ে নেব। তোমরা সবাই ভোগ দর্শন করো, আমার ভোগ লাগানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।